আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিশ্বভারতীর শতবার্ষিকী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন। কোভিড আবহে শান্তিনিকেতনে পৌষ মেলার পরিবর্তে আজ থেকে শুরু হয়েছে পৌষ উৎসব। কাঁথির একটি জনসভায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছে। 2021-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে আগামী জুন মাসে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.69%। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বাংলা সঙ্গীত মেলার সূচনা করেছেন। তিনি নতুন করোনা সংক্রমণের ঢেউ সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উপলক্ষে আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে শান্তিনিকেতনের অনুষ্ঠানে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য। অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। 1921 সালে বিশ্বভারতী তার যাত্রা শুরু করে। 1951 সালে সংসদে একটি আইনের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা পায়। উল্লেখ্য, অতি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্বভারতীতে এসে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত নানা স্থান ঘুরে দেখেন। এবছর অবশ্য কোভিড অতিমারির কারণে বিশ্বভারতীর চিরাচরিত পৌষ মেলা স্থগিত রাখা হয়েছে। আজ 7ই পৌষ। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার সূচনা হয় এই দিনেই। কিন্তু এবছর বিষণ্ণ শান্তিনিকেতন, কারণ এবছর করোনার কারণে বন্ধ পৌষ মেলা। তবে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ পালন করছে পৌষ উৎসব। সেই মতো চিরাচরিত প্রথা মেনে 126তম পৌষ উৎসব পালন করা হচ্ছে। একটি প্রতিবেদন। শান্তিনিকেতনে এবার পৌষ মেলা হচ্ছে না, যদিও 1943 ও 1946 সালে পৌষ মেলা হয়নি। একবার মন্বন্তরের জন্য আর একবার দাঙ্গার জন্য। এবার কোভিড মহামারীর জন্য পৌষ মেলা বাতিল, তবে পৌষ উৎসব হচ্ছে। ভোরবেলায় ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে পৌষ উৎসবের সূচনা হয়েছে। 25 ডিসেম্বর 9ই পৌষ খ্রিস্ট উৎসবের মধ্যে দিয়ে পৌষ উৎসবের সমাপ্তি হবে। আগামীকাল বিশ্বভারতীর প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব এবার 100 বছরে পা দিয়েছে। শতবর্ষের সেই অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করবেন বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে ডাকবাংলো মাঠে বসেছে লোক সংস্কৃতির অনুষ্ঠান। শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। কাঁথির একটি জনসভায় আজ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এ রাজ্যে শুভেন্দু অধিকারীর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। বাবা শিশির অধিকারী ছিলেন বলেই শুভেন্দু লিফটে চড়ে রাজনীতি করতে এসেছেন। পুরমন্ত্রী বলেছেন, শুভেন্দু বাবুকে একসময়ের সহকর্মী বলতে তাঁর লজ্জা হয়। সবাই আনন্দ করছে, সবাই হইহই করছে, বলছে বেঁচে গেলাম দাদা, বেঁচে গেলাম। আমরা সবাই রাজা, রাজার এই রাজার রাজত্বে এখন আর কোন রাজার প্রজা হয়ে আমাদের থাকতে হবে না, দিদির ভাই হয়ে আমরা থাকবো। এবং আজকে যা কাঁথিতে দেখলাম, পূর্ব মেদিনীপুরের 16টা সিটি তৃণমূল কংগ্রেস জিতছে, তৃণমূল কংগ্রেস জিতবে। শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর আজই প্রথম কাঁথিতে বড় মিছিল করে রাজ্যের শাসক দল। মিছিলের পর জনসভায় ভাষণ দিতে গিয়ে দলের সাংসদ সৌগত রায় বলেছেন, মেদিনীপুরের মাটি ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার, এখানে বিশ্বাসঘাতকদের কোনো জায়গা নেই। তিনি আরো বলেন, কাঁথি অধিকারী পরিবারের জমিদারি নয়। শুভেন্দুবাবু কৃষক বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়েছে, তাই তাঁর মুখে নন্দীগ্রামে জমি আন্দোলনের কথা মানায় না বলে সৌগতবাবু মন্তব্য করেছেন। কাঁথিতে তৃণমূল কংগ্রেসের মিছিলের ঠিক আগে পূর্ব মেদিনীপুরের রামনগর থানার দেপালে বিজেপির একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে। তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী অভিযোগ করেছেন। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হামলায় তাদের 10 জন কর্মী গুরুতর জখম হয়েছেন বলে তাঁর অভিযোগ। তৃণমূল কংগ্রেস অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন নিয়ে তথ্যের কারচুপি করছেন। গতকাল তিনি যেসব তথ্য দিয়েছেন তার কোনো ভিত্তি নেই। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এক একজন বিভিন্ন হিসাব দিচ্ছেন, বক্তৃতার মধ্যে হিসাব দিচ্ছেন পশ্চিমবঙ্গে কোথায় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কোন কারখানা তৈরি হয়েছে, কোন উৎপাদন বেড়েছে। এর কোন নজির, কোন দ্বারোদ্ঘাটন, কোন ফিতে কাটা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দেখেনি। যারা শিল্পের কথা বলে
ডিকশনারি অফ ফ্যাক্টস ডেটা। কোভিডের কারণে পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই দুই পরীক্ষাই হবে আগামী জুন মাসে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ বলেছেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মতোই পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনে হবে মাধ্যমিক পরীক্ষা, তারপর ওই মাসেই হবে উচ্চ মাধ্যমিক। উল্লেখ্য, কোভিডের কারণে এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছিল। তবে ফাইনাল পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা থাকায় দুশ্চিন্তায় ছিলেন পরীক্ষার্থীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 95.69% পৌঁছেছে। গত 24 ঘণ্টায় 26,000-এরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। মোট সুস্থের সংখ্যা বেড়ে 96,36,000-এর বেশি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 2,89,000, যা মোট সংক্রমিতের 2.86%। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আলিপুরের উত্তীর্ণ সভাগৃহে বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের সূচনা করেছেন। তিনি বলেন, চলতি ডিসেম্বর ও জানুয়ারিতে রাজ্য সরকার লোকশিল্পীদের কথা মাথায় রেখে 630টি মেলার আয়োজন করবে। মুখ্যমন্ত্রী আজ সতর্ক করে দিয়ে বলেছেন, ডেঙ্গু যেমন ক্যারেক্টার চেঞ্জ করে, মনে রাখবেন, এই করোনাটাও নাকি ক্যারেক্টার চেঞ্জ করছে। ফলে একটা এমন ভাইরাস আসছে যে ভাইরাসটা ভেরি স্ট্রং। সর্দি কাশিটা কিন্তু শীতকালে একটু বেশি হয়, ফলে সর্দি কাশিটা হলেই জ্বর হবে, আর জ্বরটা হলেই আমি দেখাতে গেলেই কিছু কিছু করোনা বাড়বে। সুতরাং এই সময়টা নিজেকে ভালো রাখতে গেলে আমি এখনো বলছি, নিজের খেয়াল যদি নিজে রাখেন, পরিবারের খেয়াল যদি ঠিকমতো রাখেন, তাহলে কিন্তু কোভিডকে পরাস্ত আমরা করতে পারি। দলবিরোধী মন্তব্যের জন্য এবার বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে আজ দলের তরফে চিঠি দিয়ে অগ্নিমিত্রা পালের কাছে 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার 67তম পুষ্প প্রদর্শনী আজ থেকে শুরু হয়েছে। প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। অধ্যক্ষ বলেন, অতিমারি থাকবেই, তা বলে জীবনের ছন্দপতন ঘটতে দেওয়া যায় না। এজন্যই ঐতিহ্যশালী এই পুষ্পমেলার আয়োজন করা হয়েছে। বিধাননগরের টেকনোসিটি এলাকায় একটি হোটেলের ঘর থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে নিয়ে আজ চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাত 12টা নাগাদ চুমকি ঘোষ নামে হাওড়া সাঁতরাগাছির বাসিন্দা ওই মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এক যুবকের সঙ্গে তিনি হোটেলে ঢুকেছিলেন। নির্দিষ্ট সময় ঘর না ছাড়ায় হোটেল কর্তৃপক্ষ ওই ঘরে ঢুকে তার দেহ দেখতে পায়। শরীরে অসংখ্য অস্ত্রের আঘাত ছিল। কলকাতার কড়িয়া থানা এলাকায় এজেসি বোস উড়ালপুলের ওপর আজ বিকেলে যাত্রী বোঝাই একটি ছোট ভ্যান উল্টে গেলে 27 জন আহত হন। সবাইকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর 24 পরগনার বাগুইহাটি বাজারের দোতলায় একটি পোশাকের গুদামে আজ সন্ধ্যায় আগুন লাগে। দমকলের 6টি গাড়ি প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন ও বিদ্যুৎ নীতি প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষকরা যে 29 দিন ধরে ধর্ণা বিক্ষোভ চালাচ্ছেন, তার প্রতি সংহতি জানাতে এবং ওই আন্দোলনকে আরও শক্তিশালী করতে অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে 21শে ডিসেম্বর থেকে চলা ধর্ণা বিক্ষোভ আজ শেষ হয়। দিল্লির ধর্ণামঞ্চ থেকে আজ সারা দেশ জুড়ে কৃষকদের প্রতীকী অনশনে সামিল হওয়ার আহ্বান জানানো হলে কাঁথি ও তমলুকের ধর্ণামঞ্চে কৃষকেরা এই অনশনে সামিল হন। উচ্চ তড়িৎবাহী খুঁটির মেরামতির কাজে বাধা দিয়ে ক্ষতিপূরণের দাবিতে পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার আড়তি গ্রামের কৃষকরা আজ বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, অন্ডাল বিমানবন্দর তৈরির সময় বিমানবন্দর সীমানা থেকে হাই টেনশন ইলেকট্রিসিটি লাইনের টাওয়ার ও তারের লাইন স্থানান্তরিত করা হয় আড়তি গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের জমির উপর দিয়ে। সে সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেও অনেকেই তা পাননি। পরে স্থানীয় এক ব্লক প্রশাসন এবং পুলিশের সঙ্গে বৈঠকে আশ্বাস মেলায় বিক্ষোভ উঠে যায়। রাজ্যে আগামী 2-3 দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি নিচে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিশ্বভারতীর শতবার্ষিকী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন। কোভিড আবহে শান্তিনিকেতনে পৌষ মেলার পরিবর্তে আজ থেকে শুরু হয়েছে পৌষ উৎসব। কাঁথির একটি জনসভায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন। 2021-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে আগামী জুন মাসে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.69%। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ খবর 9:30টায়।